গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, আশুলিয়ার কারখানাগুলোতে গ্যাস সংকটের কেমন প্রভাব পড়েছে জানাবেন। নুসরাত, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে শুরুতে জানিয়ে রাখি, ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়া কিন্তু শিল্প অধ্যুষিত এলাকায়। এই এলাকায় কিন্তু শত শত গার্মেন্টস কারখানা রয়েছে এবং দুটি ইপিজেড রয়েছে। সেই ইপিজেডের যে কারখানাগুলো রয়েছে সেখানে কিন্তু গ্যাস সংকটের কারণে কিন্তু উৎপাদনে মারাত্মক ব্যাহত সৃষ্টি হচ্ছে বলে কর্তৃপক্ষ আমাদেরকে এমনটাই জানিয়েছেন। আমরা বিভিন্ন কারখানায় দেখেছি যে সকল কারখানাগুলোতে গ্যাস চালিত মেশিনগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। অনেক কারখানা কিন্তু এই গ্যাস না থাকার কারণে কিন্তু ছুটি ঘোষণা করেছে। সেই সকল কারখানা কিন্তু কবে নাগাদ খুলবে শ্রমিকরা কিন্তু তারা কিছুই জানতে পারেননি, বলতে পারেননি। তো শিল্প অঞ্চলে এই মুহূর্তে কিন্তু গ্যাসের তীব্র সংকট চলছে বলে আমাদেরকে এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ। তো দ্রুত সময়ের মধ্যে এই গ্যাস সংকট সমাধান না হলে কিন্তু শিল্প কারখানাগুলো পর্যায়ক্রমে কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন কর্তৃপক্ষ। তো শিল্প অঞ্চলের কিন্তু কারখানাগুলোতে উৎপাদন সচল রাখার জন্য দ্রুত সময়ের মধ্যে এই অঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা, এমনটি আমাদেরকে বলেছেন। তো শিল্পাঞ্চল আসলে কিন্তু এই মুহূর্তে গ্যাস সংকটে শুধু গার্মেন্টস কারখানাগুলোই নয়, বাসাবাড়ি এবং বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতে ব্যাপক সংকট রয়েছে এবং যানবাহনের দীর্ঘ লাইন লেগে রয়েছে। বেশিরভাগ সিএনজি স্টেশনগুলো কিন্তু বন্ধ রয়েছে এই গ্যাসের প্রেশার না থাকায়। গ্যাস কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলেছে এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এটাই সম্পূর্ণ ঠিক হলেই কেবলমাত্র গ্যাসের যে সমস্যা সেটি সমাধান হবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো শিল্পাঞ্চল আসলে গ্যাসের যে সংকট সে কারণে উৎপাদনের মারাত্মক ব্যাহত হচ্ছে এবং অনেক কারখানা স্থবির হয়ে পড়েছে উৎপাদনে। তো শিপমেন্টের নানা ভোগান্তিতে পড়েছে শিল্প কারখানা কর্তৃপক্ষ। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ।